কি বলো তো, এটা কিন্তু রাঙা আলুর পিঠে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। যাই হোক, প্রথম থেকে বলি, রাঙা আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিলাম, নিয়ে ভালো করে মেখে নিলাম। নেওয়ার পরে ওতে চালের গুঁড়ি দিয়ে ভালো করে মাখলাম। মেখে মেখে একদম জল ছাড়া, কিন্তু যখন একদম আর হাতে লাগছে না এরকম অবস্থা হয়ে যাবে, মানে আর চাল গুঁড়ি দেওয়ার দরকার নেই, সেই সময় একটু সামান্য নুন দিয়ে, ওটা সামান্য একটুখানি নুন দিয়েছিলাম, দিয়ে ভেতরে খোয়ার পুর দিয়ে এরকমভাবে পিঠের আকারে গড়ে নিলাম। একটা কিন্তু একটু বেশ মোটা সাইজের করেছি, আর বাদ বাকিগুলো একটু ছোট ছোট। একটা দিয়ে বানিয়েছি তো, একটা রাঙালু, তাই খুব বেশি কিন্তু হয়নি। তো যাই হোক, তারপরে সাদা তেলে এগুলোকে ভালো করে ফ্রাই করে নিলাম। ফ্রাই করতে বসিয়ে অন্যদিকে একটা পাত্রে খানিকটা জলের মধ্যে চিনি ফুটতে দিলাম, আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ছোটো এলাচের গুঁড়ো, তাহলে বেশ গন্ধটা ভালো আসবে। তাই এগুলোকে বেশ লালচে করে বেশ ব্রাউন হওয়া অবধি আস্তে আস্তে গ্যাসটাকে সিমে রেখে রেখে ভাজলাম। ভাজার পরে একটা একটা করে তুলে তুলে ওই জলটার মধ্যে, জলটা কিন্তু তখন বন্ধ করে দিয়েছি, জলটা আর চিনির শিরাটা কিন্তু আর ফুটছে না, দিয়ে ওই অবস্থা ওর মধ্যে ঢেলে দিলাম। তাহলেই কিন্তু রাঙা আলুর পিঠে তৈরি। আমাদের বাড়িতে এটা খুব ভালো সবাই খায়। তোমরা নিশ্চয়ই জানিও তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করো, আর আমাকে কমেন্টস করতে ভুলো না।